এক দু বছর নয়, গত প্রায় 15 বছর ধরে সমস্যায় ভুগছেন পানাগড়ের কাওয়ারি মার্কেটের ব্যবসায়ী থেকে স্থানীয় ব্যবসায়ীরা। অভিযোগ, নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় প্রতি বছর বর্ষার সময় তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত সরকারকে এই বিষয়ে জানিয়েও কোনো লাভ হয়নি। এই সমস্যা থেকে মুক্তি মিলবে আশা করি সকলে বিজেপিকে ভোট দেয়। বিজেপির পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সোমবার ভারী বৃষ্টির জেরে গোটা মার্কেট জলমগ্ন হয়ে রয়েছে। রাস্তাঘাট থেকে দোকান সব জায়গা জল থই থই। মঙ্গলবার ওই মার্কেটের শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভে নামেন। তাদের অভিযোগ, না প্রশাসন না মার্কেটের ব্যবসায়ীরা কেউ জমা জল নিষ্কাশনে কোনো উদ্যোগ নিচ্ছে না। এদিকে জলের মধ্যে দাঁড়িয়ে কাজ করতে গিয়ে তারা অসুস্থ হয়ে পড়ছে। নোংরা জলের জন্য চর্মরোগও দেখা দিচ্ছে। তাই যতক্ষণ না জমা জল নিষ্কাশন হচ্ছে ও নিকাশি ব্যবস্থা ঠিক হচ্ছে, ততক্ষণ তারা কাজ বন্ধ রাখবেন। এমনকি মার্কেটের ভিতরে কাউকে ঢুকতেও দেবেন না। শ্রমিকদের বিক্ষোভের জেরে ব্যবসা বন্ধ লোহা ব্যবসায়ীদের। এখন দেখার প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ নেয়। ট্রেন ব্যবস্থা না হলে আমরা অপহরণ করতে থাকবো। আমাদের লেবার সঙ্গে বলো সব। চাই স্যার, আমরা বলছি আমাদের এই রাস্তাতে অনেকদিন প্রায় 30 বছর থেকে জল এরকমই জমে রয়েছে। প্রত্যেক বছর লেবাররা খুব অসুবিধা করে কাজ করে। আপনাকে পা দেখিয়ে দেবো যে পায়ে হাজা হয়ে গেছে, আপনি দেখে নিন। আর এই হচ্ছে ততক্ষণ আমরা পথ অবরোধ ছাড়বো না, ছাড়ছি না। আমাদের এখানে যতক্ষণ না কাজের সুবিধা হচ্ছে ততক্ষণ আমরা পথ অবরোধ ছাড়ছি না, ছাড়বো না। কাজ আমরা করছি না, কাউকে করতেও দেবো না, দিব না। আমাদের মতো আমাদের জিনিস বুঝে নেওয়া আমাদের অধিকার, সেই অধিকার আমরা নিতে চাই, আমাদের দিতেই হবে। ঠিক আছে। ক্যামেরা শুয়ে যা, চালা দিয়ে দিই। देखिए रास्ता का वास्ता देखिए। আমি এখানে কাজ করি কাবাড়ি মার্কেটে, আমার সঙ্গে সব বন্ধুগণ রয়েছে। তো সব অসুবিধা আমাদের এই জল নিয়ে। রাস্তাতে আপনি দেখতে পাচ্ছেন যেহেতু বিশাল জল জমে রয়েছে, কোনো লেবার ভালো করে কাজ করতে পারে না। প্রায় 30-35 বছর থেকে এরকমই রয়েছে, আজ পর্যন্ত কেউ আওয়াজ উঠায়নি। আমাদের নতুন যত লেবার ছেলেরা রয়েছে সবাই মিলে এই জিনিসটা একটা নিষ্কর্ষ চাই, যার কারণে আমাদের এখানে একটা ড্রেন চাই। এই জলটা যাতে জমা না হয়। সব ছেলেদের পায়ে স্যার হাজা হয়ে গেছে, সব ছেলেদের পায়ে এখানে মানে কি বলবো ঘা হয়ে গেছে, একদম রীতিমতো ঘা হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলে ইনফেকশন ছাড়া আর কিছু বলবে না, কিন্তু এখানকার কোনো মালিক কোনো মানুষ সেটাও মানে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা এটাই চাইবো সরকারের কাছে এবং এখানকার মালিকদের কাছে, সবাই মিলে এখানে একটা ড্রেন বানিয়ে দিন এবং আমরা যাতে ভালো সুস্থভাবে কাজ করতে পারি, আমাদের যেন প্রত্যেকদিন কাজ ভালোভাবে হয় সেটার একটা ব্যবস্থা নেওয়া হোক। এটা গত 3-4 বছর থেকে রেগুলারই হচ্ছে। এই যখন বৃষ্টির সময় এই প্রবলেমটা দীর্ঘদিন থেকে হয়ে যাচ্ছে। এখানে আমরা দোকানদার যতগুলো সব এদের লেবারদের সঙ্গে আছি, কিন্তু কাটা মালিক মাঠ মালিক এরা আমাদের সহযোগ করছে না। এই যে পঞ্চায়েত বা প্রশাসন, আমি ওদের পরে কাজ, কিন্তু আমাদের একটা কাজ আছে যেটা আমাদের রাস্তাটা ক্লিয়ার করে ড্রেনটা বানাবার যে খরচা আছে সে খরচাটা আমরাও দিতে চাইছি। প্লাস মাঠ মালিক আর কাটা মালিক এরা আসছে না সামনে, যেহেতু টাকাটা ওদের লাগবে, এরা বিনা পয়সা দিয়ে কাজ চালাতে চাইছে এখানে। এখন আপনি কি চাইছেন? আমি চাইছি ড্রেনের ব্যবস্থা। কতদিন ধরে এরকম চলছে? এটা গত 3-4 বছর থেকে এরকম হচ্ছে। আপনার নাম ও পরিচয়? मोहम्मद माशूक आलम। देखिए, वीडियो के माध्यम से देखने को मिला है सोशल मीडिया में इलाके में जल जमा हुआ, और पंचायत के प्रतिनिधि उस क्षेत्र का दौरा करेंगे और समस्या का समाधान करने का प्रयास करेंगे। इससे पहले की सरकार तृणमूल की सरकार थी, वहाँ के पंचायत मेंबर भी टीएमसी के थे, तो बार बार हम लोगों ने भी कहा था कि जगह में एक नाली का डिमांड काफी दिनों से था और पंचायत में उसका एप्लीकेशन था। तो अब हमारी सरकार बनी है तो हम जल्द से जल्द उसका समस्या का समाधान करने का प्रयास करें। हाँ देखिए, हाई व्हीकल्स गाड़ी चलती है, वहाँ के एसोसिएशनों को कई बार भी आवेदन की गई है कि आप लोग भी हमारे साथ आके हाथों से हाथ मिलाकर काम को करें, ताकि हमें भी काम करने का और आपको भी काम करने का, दोनों लोगों को एक सटीक रास्ता मिलेगा और जल निकासी का बंदोबस्त हम लोग कर पाएंगे मिलजुल कर। पंकज जायसवाल, पंचायत सदस्य, भारतीय जनता पार्टी। এটা কিন্তু
খুব ভালো লাগছে, মানুষ প্রতিবাদী হয়েছে। এটা আমাদের সরকার আসার পরেই কিন্তু মানুষ প্রতিবাদী হয়েছে। আমি খুব খুশি হয়েছি, মানুষ প্রতিবাদ শুরু করেছে। প্রতিবাদ করলেই কিন্তু কাজ খুব সহজ হয়ে যায়। আমাদের ক্ষেত্রেও আমরা সমস্যা জানতে পারি, প্রতিবাদের মাধ্যমে কিন্তু সমস্যা আমাদের কাছে আছে। আর আজ এই সমস্যা এসেছে, আমরা খুব খুশি হয়েছি। আমরা পঞ্চায়েত থেকে সরকারি লোক পাঠাবো, ইনকোয়ারি করে দেখব যে আউটলেট না থাকার কারণে সম্ভবত জল জমেছে। আমরা আউটলেটের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করব। আনন্দ কুমার, পঞ্চায়েত মেম্বার, কাকসা গ্রাম পঞ্চায়েত।